আসসালামু আলাইকুম বন্ধুরা, লাইফস্টাইলস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে দৈনন্দিন জীবনযাপন নিয়ে সারাদিন কী কাজ করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার জন্য আবার চলে আসলাম। সাথে থাকছে কোয়াবের মাংস দিয়ে আলু ভাজি। হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আমার এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ও পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে ভিডিওর পরের নোটিফিকেশন আপনারা পেতে পারেন। কয়েকদিন যাবৎ টানা বৃষ্টির পরে আজকে রোদ উঠলো। তো বাসায় অনেকগুলো কাপড় জমা হয়ে গেছে, শুকাতে পারিনি। এগুলো শুকিয়ে বাসায় নিয়ে আসলাম অ্যান্ড কাপড়গুলো ভাঁজ করে নিলাম, সাথে রুমটাও গুছিয়ে নিলাম। এভাবে চাইলে আপনারাও বেডশিট ভাঁজ করতে পারেন। একটা গিট দিয়ে দিলে বেডশিটটা আর নড়াচড়া করবে না। এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। দৈনন্দিন জীবনে কিছু টিপস ফলো করলে ঘরটা অনেক সুন্দর ও সাজানো থাকে। চলুন কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাই, আপনাদেরকে রেসিপিটি শেয়ার করি। এখানে আমি একটা ফ্রাইদানি তুলে দিলাম গ্যাসে, সেখানে কিছুটা তেল দিয়ে দিলাম। এরপরে তেলটা গরম হওয়ার পরে সেখানে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু বাদামি কালার হয়ে এলে সেখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা একটু হালকা করে ভেজে নিব, যাতে পেঁয়াজ রসুন আদার গন্ধটা চলে যায়। পেঁয়াজ রসুনগুলো একটু বাদামি কালার হয়ে এলে সেখানে মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো ও মশলার গুঁড়ো দিয়ে পানি দিয়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে এলে ঢাকনাটা উল্টিয়ে সেখানে কাঁচামরিচ, লবঙ্গ, দারুচিনি ও এলাচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে দিব। আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আমি পরবর্তী ভিডিও বানানোর আগ্রহটা পাবো। এরপরে এখানে এগুলো কষানো হয়ে এলো, তারপর সেখানে আমি আলু দিয়ে দিলাম। আলুগুলো একটু নেড়ে চেড়ে কোয়াবের মাংসগুলো দিয়ে দিব। কোয়াবের মাংস বলতে যারা অনেকে বুঝেন না, কুরবানির সময় অনেকে শুকনো মাংস করে রাখে, হয়তো আপনারা জানেন না। বড় বড় মাংস টুকরো নিয়ে সেগুলো একটু রান্না করে তারপর একটু তেল হালকা ফ্রাই করে নিলে হয়ে যাবে কোয়াবের মাংস।
কষানো হয়ে এলো। এখন একটা ভালো একটা সুঘ্রাণ বের হয়ে গেল। এরপর এখানে আমি কাবাবের মাংসগুলো দিয়ে দিব। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট ও শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও দেখতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।